Hi guys, welcome back to my channel. Welcome to another video of IELTS পাঠশালা। আর আজকের ভিডিওটা হতে চলেছে লিসনিং নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার লিসনিং জার্নিটা শেয়ার করব। So without further delay, let's start the video. If you like this video, please subscribe to my channel. প্রথমত আমি যখন IELTS টেস্ট দেব ভাবি, প্রথমেই আমি দুম করে একটা লিসনিং টেস্ট দিয়ে বসি। আমার লিসনিং কোয়েশ্চেন টাইপস নিয়ে লিসনিং নিয়ে কোনো আইডিয়া ছিল না, বাট আই ওয়ান্টেড টু গিভ আ টেস্ট জাস্ট টু চেক মাই ওন ইংলিশ লেভেল। সো ফার্স্ট যখন আমি লিসনিং টেস্ট দিই, আমার স্পষ্ট মনে আছে আমি 15 পাই। সো ফার্স্ট আমি কেমব্রিজ থেকে একটা টেস্ট দিয়েছিলাম, আমার সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছিল, আমি কিচ্ছু বুঝতে পারিনি। সো দ্যাট টাইম আই ডিসাইডেড দ্যাট আই হ্যাভ টু ইমপ্রুভ মাই লিসনিং স্কিল, বিকজ লিসনিং অন্য 3টে মডিউলের থেকে আমার মনে হয় পার্সোনালি সবচেয়ে সোজা মডিউল, আর এখানে স্কোর তোলা সবচেয়ে বেশি সহজ। বাট ইনিশিয়ালি আই ওয়াজ লিটারালি ইন্টিমিডেটেড অ্যান্ড আই থট আই উড নট বি এবল টু ইমপ্রুভ মাই লিসনিং স্কিল। ওভার দ্য টাইম আমি প্র্যাকটিস শুরু করি সিস্টেমেটিক ওয়েতে। সো ফার্স্ট অফ অল আমি যেভাবে প্রিপারেশন শুরু করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। লিসনিং এক্সামে ভালো স্কোর তোলার জন্য আমি দুটো জিনিসের উপর ওয়ার্ক করি। একটা ছিল আমার ওভারঅল লিসনিং ইম্প্রুভমেন্ট, মিনস লিসনিং স্কিল ইম্প্রুভমেন্ট, অ্যান্ড অ্যানাদার ওয়ান ওয়াজ কোয়েশ্চেন টাইপ ওয়াইজ প্রিপারেশন। সো ফার্স্ট অফ এসে লিসনিং স্কিল ইম্প্রুভমেন্ট নিয়ে। সো লিসনিং স্কিল আমরা জেনারেলি কিভাবে ইম্প্রুভ করবো, যাতে আমরা লিসনিং ইংলিশটা আমাদের ইন জেনারেল লিসনিং যে স্কিলটা আছে সেটা কিভাবে ইম্প্রুভ করতে পারি। তো ফার্স্ট অফ অল লিসনিং টু ইংলিশ পডকাস্ট, লিসনিং টু ইংলিশ সংস অ্যান্ড ওয়াচিং ইংলিশ মুভিজ। এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো, বা 3টেই করতে পারো ইন ইউর লিজার টাইম, জাস্ট টু ইম্প্রুভ ইউর লিসনিং স্কিল। তো এই জিনিসগুলো করার জন্য কোনো পরিশ্রম লাগে না, জাস্ট জগিং করছো, কানে ইয়ারপ্লাগ গুজে তুমি একটা লিস্ট গান শোনো, অথবা কোনো রকম পডকাস্ট অ্যাকর্ডিং টু ইয়োর প্রেফারেন্স। তোমার ফেভারিট টপিক থেকে পছন্দ করে যে কোনো একটা লিসনিং পডকাস্ট শোনো, যেটা তোমার স্কিল ইম্প্রুভমেন্টেও হেল্প করবে, প্লাস তোমার নলেজ বিল্ড করতে হেল্প করবে। আমি আমার পার্সোনালি বলে রাখি, আমি যখন ভাবি যে ওকে আই উইল গিভ আইএলটিএস, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমি এক্সারসাইজিং এর টাইমে বিবিসি লার্নিং ইংলিশের বিভিন্ন রকম পডকাস্টগুলো শুনতাম। তার সাথে আমি ঘুমাতে যাওয়ার আগে 2-4টে ইংলিশ গান শুনতাম, এবং সময় পেলে স্পেশালি ডেজ অফের দিন আমি 1-2 ইংলিশ মুভিজ দেখতাম। এবং আমার প্রাইমারি ফোকাস স্টোরি লাইনের ওপর থাকতো না, প্রাইমারি ফোকাস থাকতো আমি কতটা ওদের ওয়ার্ডগুলো বা ওদের প্রোনাউন্সিয়েশন, ওদের স্ক্রিপ্টগুলো বুঝতে পারছি। সো দ্যাট ওয়াজ মাই প্রাইমারি ফোকাস। তো এই জায়গা থেকে বিভিন্ন পডকাস্ট কালেক্ট করে তুমি শুনতে পারো, দ্যাট ইজ দ্য এন্টারটেনমেন্ট পার্ট। তো দিনে 1 থেকে 2 ঘন্টা তোমাদেরকে সময় দিতে হবে, যেখানে তুমি থরলি একটা নেটিভ স্পিকারের ইংলিশ কনভারসেশন শুনবে, যাতে তোমার ব্রেনটা একটু অভ্যস্ত হতে পারে একটা নতুন ল্যাঙ্গুয়েজে। তো এটা হলো লিসনিং স্কিল ইম্প্রুভমেন্টের ট্রিক্স। তার সাথে সাথে যেটা তোমাকে করতে হবে, প্র্যাকটিস ইজ দ্য কি। সো আইএলটিএস লিসনিং প্র্যাকটিস কিভাবে শুরু করবে, যারা একদম বিগিনার আইএলটিএস লিসনিং এখনো কোনো টেস্ট দাওনি বা কোনো আইডিয়া নেই। তো প্রথমত বলে রাখি, আইএলটিএস লিসনিং এ 4টে পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। সো পার্ট 1 ইজ ইজিয়েস্ট, এখানে নাম্বার তোলা খুব সহজ। তো প্রথমত আমি কিভাবে শুরু করেছিলাম, প্রথমে আমি আইএলটিএস এর পার্ট 1টা দিয়ে শুরু করি। যেহেতু প্রথমে একটা ফুল লেন্থ মক টেস্ট দিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম অলরেডি, তো আমি শুরু থেকে সহজ থেকে শুরু করি। আমি প্রথমত গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেন দিয়ে প্রিপারেশনটা শুরু করি। আমার মাইন্ডসেট এটাই ছিল যে গ্যাপ ফিলিং আমার 10-এ 10 হওয়া চাই। প্রত্যেক দিন আমি 1টা করে 2টো করে গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেন আনসার করতাম। তো আমার যে প্রবলেমগুলো হতো সেগুলো শেয়ার করি। ফার্স্ট অফ অল আমার স্পেলিং এরর খুব বেশি হতো, তো মানে আমি কোনো ওয়ার্ড স্পেলিং লিখতে ভুল করতাম, যে কারণে আমি আনসারটা ধরতে পারলেও আমি ঠিকঠাক আনসার দিতে পারতাম না। এই ইস্যুটাকে সলভ করার জন্য যেটা আমি করতাম, প্রত্যেকদিন 100টা করে ওয়ার্ডের আমি স্পেলিং ডেলি লিখতাম, যাতে আমার প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং লিখতে লিখতে আমার জিনিসটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তোমরা যদি কেউ চাও যে সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো লিসনিং এ ইউজুয়ালি কমনলি আসে, এবং সেই লিস্ট অফ ওয়ার্ড ফর আইএলটিএস লিসনিং তোমরা যদি মেটেরিয়ালস চাও, দেন ডেফিনেটলি তোমরা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল স্পেশালি রিলেটেড টু আইএলটিএস লিসনিং সমস্ত কিছু শেয়ার করা আছে, এবং এখানে 1200 ওয়ার্ডের পিডিএফটাও শেয়ার করা আছে, যেখানে তোমরা সেগমেন্টে ভাগ করে বিভিন্ন রকম লিসনিং ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে পারবে। এবং তোমরা প্রত্যেকদিন 100টা করে যদি ঘুম থেকে উঠে যদি 100টা করে ওয়ার্ডের স্পেলিং মুখস্থ করো বা লেখো, দেন তোমার স্পেলিং এরারের চান্সটা অনেকটাই কমে যাবে। সো দিস ইজ হোয়াট ইউ ক্যান ডু টু রিডিউস ইউর স্পেলিং এরার্স। নেক্সট থিং যেটা আমার ইস্যু হতো, ক্যাপিটাল আর স্মল লেটারের মধ্যে প্রবলেম হতো। দেন আমি একটা জিনিস জানতে পারলাম, তো যেটা আমি অনেক দেরিতে জেনেছিলাম, সেটা হচ্ছে আইএলটিএস এ তুমি যদি সমস্ত কিছু ক্যাপিটাল লেটারে লেখো, স্পেশালি ইন কেস অফ লিসনিং অ্যান্ড
রিডিং, কোনো ইস্যু নেই, সেটাও তোমার ঠিকঠাক হবে। সো একবার স্মল একবার ক্যাপিটাল এই সমস্ত করতে গিয়ে মেন কথা টাইমও নষ্ট হয়, প্লাস অনেক এনার্জি নষ্ট হয়, অ্যাটেনশন ডিভিয়েটেড হয়ে যায়। সো ইটস বেটার টু কমপ্লিট এভরিথিং ইন ক্যাপিটাল লেটার, বিকজ ক্যাপিটাল লেটার স্মল লেটার গোলমাল করে গেলে সে আনসারটা ভুল হতে পারে। বাট ইফ তুমি যদি সমস্ত কিছুই ক্যাপিটাল লেটারে লেখো তাহলে আনসারটা ঠিক হিসাবে গণ্য হবে এবং ক্লিয়ার লাগে দেখতে। আমি অলওয়েজ রেকমেন্ড করবো লিসনিং আনসারগুলো সমস্ত কিছুই ক্যাপিটালে লেখা এখন থেকে প্র্যাকটিস করো। ওকে, দেন প্রথমে 10 থেকে 15 দিন আমি ওইভাবে গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেন করতে শুরু করলাম। তো আমার প্রথমে 5-6 করে ঠিক হতো, আস্তে আস্তে ইমপ্রুভ করলো। আমি একটা টেস্ট দিতাম, কি বুঝতে পারতাম না সেটা আমি দ্বিতীয়বার শুনে আবার বোঝার চেষ্টা করতাম। আমি একটা টাইপ অফ কোয়েশ্চেনে অনেকক্ষণ সময় দিতাম এবং ইভ্যালুয়েশনে বেশি সময় দিতাম টেস্টের থেকেও, কারণ একটা টেস্ট দিতে আমার সময় লাগতো খুব জোর 10 মিনিট, কিন্তু আমি ইভ্যালুয়েশন করতাম সেই জিনিসটাকে আধ ঘন্টা ধরে। কোন জিনিসটা বুঝতে পারিনি, কোন জিনিসটা আমার বুঝতে প্রবলেম হচ্ছে, আই ইউজ টু ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে লাস্টে অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকে, অবশ্যই অডিও স্ক্রিপ্টটা পড়ে প্রবলেম আইডেন্টিফাই করবে যে কেন এই ওয়ার্ডটা বুঝতে পারলাম না, কেন এই আনসারটা হলো। অডিও স্ক্রিপ্টগুলো জোরে জোরে রিডিং পড়ার চেষ্টা করবে এবং অডিও স্ক্রিপ্টটাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। অডিও স্ক্রিপ্ট পড়া ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো আমি অডিও স্ক্রিপ্ট পড়তাম এবং তার সাথে সাথে একটা টেস্ট যদি আমি একবার না বুঝতে পারতাম বা কম স্কোর আসতো, আমি ওই টেস্টটাকে রিপিট দিতাম এবং আমি লাস্টে আনসার অ্যানালাইসিস করতাম, যে মিস্টেকগুলো হতো খাতায় নোট ডাউন করে রাখতাম, যাতে নেক্সট দিন আমি ওই মিস্টেকগুলো না করতে পারি। দেন ফার্স্ট অফ অল ওইভাবে গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেন গেল। নেক্সট এলো এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন। আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেনে সবচেয়ে বেশি যে টিপস অ্যান্ড ট্রিক্সটা কাজে লাগে সেটা হচ্ছে এলিমিনেশন টেকনিক, মানে তোমার দুটো আনসারকে এলিমিনেট করতে হবে এবং একটা আনসার তোমার আনসার হবে। তো এইভাবে আস্তে আস্তে আমি এলিমিনেশন টেকনিকটাকে নিজের মতো করে মানে বোঝার চেষ্টা করলাম এবং নিজের টেস্টে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। এটা একটু টাইম কনজিউমিং ছিল, এমসিকিউ ডেফিনেটলি একটু চ্যালেঞ্জিং। তো এমসিকিউটা আস্তে আস্তে আমার ওই ইস্যুটা রিজলভ হলো। দেন এলো ম্যাপ। সো ম্যাপে আমি যেটা করতাম, আস্তে আস্তে আমি ম্যাপে বিভিন্ন রকম টাইপ অফ ম্যাপস প্র্যাকটিস করতাম এবং ম্যাপসের কিছু ওয়ার্ডস আছে, মানে কিছু পার্টিকুলার ওয়ার্ডস আছে, যেমন নেক্সট টু, সাউদার্ন পার্ট, নেক্সটার্ন পার্ট, জাস্ট রাইট হেড অফ ইট, এরকম টাইপের কিছু ওয়ার্ড আছে যেগুলো তুমি যদি জেনে রাখো, এর মানেগুলো জেনে রাখো, ব্রেনে সেট করে রাখো, ভালোভাবে পড়ে রাখো, দেন ম্যাপটা তোমার জলের মতো ইজি হয়ে যাবে। সেই ম্যাপের পার্টিকুলার যে ভোক্যাবুলারি আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে। অ্যান্ড তোমরা যদি চাও কেউ এখান থেকে সমস্ত মেটেরিয়ালস নিতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। সো এটা হলো একটা ইস্যু। আর এমসিকিউ আর একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট থিং, মানে হচ্ছে তোমার আনসার হয়তো তোমার পাস্টে চেয়েছে, বাট তুমি এখন প্রেজেন্টে যেটা হচ্ছে সেই আনসারটা দিয়ে বসে থাকলে, বা হয়তো আনসার প্রেজেন্ট টেন্সে কি চেয়েছে, তুমি হয়তো পাস্টের আনসার দিয়ে এলে। ফর এক্সাম্পল, লিসনিং টেস্টে দুজন কনভারসেশন করছে, একজন কোয়েশ্চেন করছে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ইজ ইউর প্রফেশন। তখন যে আনসার দিচ্ছে সে বলছে, ওয়েল আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ আ ব্যাংক ম্যানেজার বাট নাও আই ওয়ার্ক অ্যাজ আ হেয়ার ড্রেসার। তো তোমার যদি লিসনিং টেস্টে এরকম কোয়েশ্চেন থাকে, প্রফেশন তার মানে হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, রাইট, ইউজ টু ডু নট কি করে এখন, দেন ইট উড বি ডেফিনেটলি দ্য নেক্সট ওয়ান দ্যাট নাও আই এম আ হেয়ার ড্রেসার, তার মানে হেয়ার ড্রেসারটা আনসার হবে। সো পাস্ট অ্যান্ড প্রেজেন্টের একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা প্র্যাকটিস করতে করতে তোমার আইডেন্টিফাই করতে পারবে তোমরা এবং বুঝতে পারবে যে ওকে এই ট্র্যাপটা খুবই কমন আইএলসে এবং এই ট্র্যাপটা থেকেই জেনারেলি মানুষ ভুলটা করে। বাট এই জিনিসগুলো যদি একবার বুঝতে পেরে যাও, দেন রিপিটেড মিস্টেক হওয়ার কোনো জায়গা নেই। তো তুমি কি ট্র্যাপে পড়ছো, কি মিস্টেকটা যে বেসিক্যালি হচ্ছে, সেই জিনিসটা তোমরা ডেফিনেটলি নোট ডাউন করে রাখবে খাতায়, যাতে নেক্সট দিন মিস্টেক না হয়। আর আগের দিনের যেগুলো নোট করে রাখলে পরের দিন টেস্ট দেওয়ার আগে একবার রিভিউ করে নেবে। সো আই ইউজ টু ডু দ্যাট টিপ। তো তারপরে আমি এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন ম্যাপ প্র্যাকটিস করা শুরু করলাম, দেন আস্তে আস্তে আরো ডিফিকাল্ট টাইপ অফ কোয়েশ্চেনে এগিয়ে গেলাম। সো বেসিক্যালি এই সমস্ত জিনিসের মাধ্যমে আমি প্রথমে পার্ট করে একটা করে কোয়েশ্চেন টাইপ ওয়াইজ প্রিপারেশন শুরু করলাম। অ্যান্ড দেন যখন আমার মনে হলো যে না, আমার মোটামুটি সবগুলোই কভার হয়ে গেছে, দেন একদম একটা ফুল লেন্থ মক টেস্ট দেওয়া শুরু করলাম। তো আমি 1 থেকে 2 মাস মোটামুটি আমার লিসনিং স্কোর ইমপ্রুভমেন্টে সময় লেগেছিল। আমার প্রথমে স্কোর আসছিল 15-16 করে, দেন আমি যখন প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে প্র্যাকটিস করলাম, দেন একটা ফুল লেন্থ মক টেস্ট দিলাম, তখন আমার ওই 26-27 মধ্যে আসতো। দেন আমি আস্তে আস্তে ফুল লেন্থ মক টেস্ট দেওয়া যখন শুরু করলাম, স্কোরগুলো ইমপ্রুভ করতে করতে আমি এক্সাম দেওয়ার আগে অবধি ওই 38-39 এরকম করে রিপিটেডলি পাচ্ছিলাম। দেন আই ডিসাইডেড দ্যাট ওকে আই এম গুড টু গো, অ্যান্ড দেন আমি এক্সামটা বুক করি অ্যান্ড আই গট 8.5 ইন লিসনিং। তো এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা মেনটেন করো এবং সিস্টেমেটিক ওয়েতে প্রিপারেশন নাও, দেন তোমাদের প্রিপারেশনটা খুব ইজি হবে। আর লিসনিং এর স্কোর তোলা খুবই
সহজ একটা ব্যাপার, কেননা লিসনিং আমার মনে হয় আইএলটিএস এ আর 3টে মডিউলের থেকে সবচেয়ে বেশি সহজ হচ্ছে লিসনিং। কেননা এটা যদি তুমি ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পারো ঠিকঠাক ভাবে, টাইম ম্যানেজমেন্ট করতে পারো ঠিকভাবে, আর যদি স্পেলিং এরর কম করো, দেন ইজিলি 35 থেকে 40 মধ্যে স্কোর করা যায়। যদি এক্সাম হলের মধ্যে ফুললি অ্যাটেন্টিভ থাকো দেন ইজিলি স্কোর করা যায়। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা জয়েন করতে চাও তো জয়েন করতে পারো। এখানে ফ্রি ক্লাসেস অফার করা হয় এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম এক্সাম রিলেটেড ট্রিক্স শেয়ার করে থাকি এবং কিছু ভোকাবুলারি ওয়ার্ডস, আইএলটিএস রিলেটেড মেটেরিয়ালস শেয়ার করা হয়। অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন। বাই বাই।